ঠাকুরগাঁও সীমান্তের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, কি পরিস্থিতি দেখছেন সেখানে? বিজিবির পতাকা বৈঠকে বিএসএফ কি বলেছে? আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে, মশারগাঁও সীমান্তে যে 11 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ যে পুশ করেছেন, সেই পুশ নিয়ে কিন্তু এলাকায় যেমন উত্তেজনা তৈরি হচ্ছে এবং বিজিবির মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কারণ আন্তর্জাতিক আইন না মেনে তারা কিন্তু এই পুশ করেছেন। এবং ইতিমধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু পতাকা বৈঠক হয়েছে। ওই পতাকা বৈঠক হওয়ার কারণে কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছে না এবং সে কারণে বিজিবি কিন্তু কঠোর অবস্থান রয়েছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না। ইতিমধ্যে কিন্তু এলাকাবাসী সহ এবং বিজিবির যে 42 বিজিবির যে সেক্টর কমান্ডার, তিনিও কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু বৈঠকের চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনো ভাবে সাড়া দিচ্ছেন না। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, তারা যে মশালগাঁও সীমান্তে ছিলেন, আজকে কিন্তু সেই মশালগাঁও সেই সীমান্তে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। স্থানীয় সূত্রে কিন্তু আমি সেটা জানতে পেরেছি। ইতিমধ্যে বিএসএফ এবং বিজিবি কিন্তু আজকেও একটা বৈঠকের কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু সেই বৈঠকে কি সুরা হবে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। পরবর্তীতে তারা এই বিষয়ে আমাদেরকে জানাবে। এই নিয়ে কিন্তু তারা কিন্তু, আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, গত রাত এবং ঠাকুরগাঁও যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা কিন্তু প্রচুর পাহারা এবং বিজিবি থেকে শুরু করে এবং এলাকাবাসী কিন্তু পাহারা দিচ্ছে, যেমন ভারত থেকে এখানে কোনো নাগরিক যেমন বাংলাদেশে অবৈধভাবে না ঢোকে, এবং তারা কিন্তু মাইকিং করছেন এবং জনসচেতনমূলক নানা রকম প্রচারণা চালাচ্ছেন। এবং এই সব বিষয় নিয়ে কিন্তু এলাকার মানুষ খুব সচেতন এবং তারা যেমন পুশব্যাক না হয় সেই কারণে কিন্তু তারা সতর্ক রয়েছেন। এই ছিল ঠাকুরগাঁও সর্বশেষ পরিস্থিতি। তানভীর হাসান সঙ্গেই থাকবেন। ঠাকুরগাঁও সীমান্তের সর্বশেষ খবরাখবর নিয়ে তানভীর হাসান যুক্ত ছিলেন।